কিরে কেমন দিলাম? একবার খুব দিয়েছেন, পাক্কা আছে একদম। আমাকে এই বাড়ি থেকে তাড়ানোর ব্যবস্থাটা একদম পাকাপাকি করে দিয়েছেন আপনি। কেন মজা হলো না? এটা ক কাল রাত্রিরে তোদের দুইটারে দেখা করে দিলাম। এবারে দেখ না কেমন অমঙ্গল হয় সংসারে। একটা দিনের জন্য সুখ পাবি না, দগদায় মরবি সকলে। আচ্ছা একটা কথা বলুন, তাতে আপনার কি লাভ? আমি আপনার কি ক্ষতি করেছি? না মানে আমি আপনার কোন পাকা ধানে মইটা দিয়েছি? দিস নাই কারণ দিতে পারস নাই, কিন্তু এই কথাটা তো সত্য যে তুই এই বাড়িতে আইসস ওই পাকা ধানে মই দেওয়ার মতলবে। আমি কেন? আমি আবার কি করলাম? কি কইছস আমারে? ওইগুলা মনে করে দেখ। ও বাবা, মনে পড়েছে। ওই কথাগুলোর জন্য এরকম ভাবে শত্রুতা করবেন? আচ্ছা ঠিক আছে, আমি উইথড্র করে নিলাম। হ্যাঁ, এই আমি নাক বলছি, সরি এটা হ্যাঁ আমি নাক বলছি, এই আমি কান বলছি, আমি উঠবোস করছি। বিশ্বাস করুন, আমাকে প্লিজ মাফ করে দিন। ও বুদ্ধিমা, আমার কথাটা একটু বোঝার চেষ্টা করুন। দেখুন, একটাই মাত্র শ্বশুরবাড়ি আমার, একটাই মাত্র বর, তাও সেটা ওই মালপো। আমার যে আর কেউ নেই। আচ্ছা, আপনি কখনো মেগা সিরিয়াল দেখেছেন? হ্যাঁ দেখছি তো, ওই যে চৌকা আলোর বাক্সটাতে হয়তো হ্যাঁ সব নড়ে চড়ে কথা বলে, অনেক দেখছি, দেখছি। দেখেছেন না? তাহলে তো আপনি জানেনই সিরিয়ালের শাশুড়িগুলো কেমন হয়, সব কটা একেবারে ভিলেন। আমারগুলো ঠিক তাই। ভিলেন বইলা ভিলেন, ওই যে মোলা ওই যে অভিনয় করে ওই যে অমৃশ পুরীর বংশ, এরা সকলে অমৃশ পুরীর বংশ। এগুলো তো আমি হাড়ে হাড়ে চিনি। বাবা কবে থেকে ভাবতাছি এই বংশটার একবারে শেষ করে ফেলাইমো, কিন্তু করতেছিলাম না, ওয়েট করতেছিলাম কবে এই বংশটা এই সংসারটা ফুল্লা ফাইপা ওঠে। হ্যাঁ এইবারে হইছে, এই বড়টার বাচ্চা হইব, ছোটটার বউ হইছে, এইবার এক এক করে আমি কি করবেন আপনি? জ্বালায় পুরা শেষ করো, সকলে শেষ করো, তিলে তিলে মারু সকলে। আমার নাম পান্নালতা বোস, আমি শোধ তুলুম। আমি শোধ। কিসের শোধ নেবেন? আমারে ঠহানে শোধ, আমারে ঠহানে শোধ তুলতে হইব না? আমি এক এক করে সব শেষ করো, তোকে বংশরে নিবংশ করুম আমি। যদি শক্তি থাকে, সাহস থাকে, তো শ্বশুরের গোষ্ঠীরে বাঁচা দেই। কোথায় গেল? বেকার খুঁজছি। পান্নালতা? আমি পেলে? তুমি? না, আমি তো এই দিকটা দেখলাম। আর আমি ওদিকটা। আচ্ছা ঠিক আছে, এবার তুমি এই দিকটা দেখো, আমি এই দিকটা দেখি। কিন্তু আমি তো ওদিকটা দেখে এলাম। বুঝতে পারছো না কেন? যদি হঠাৎ করে ফস করে উদয় হয়, আমরা এমন একজনকে খুঁজছি যার সঙ্গে ভূতের কানেকশন আছে। কিন্তু ও তো আর ভূত নয়। আহা, ও ভূত না হোক, কিন্তু ধরো ভূতটা যদি ওকে সলিড ফর্ম থেকে গ্যাসিয়াস ফর্মে কনভার্ট করে দিয়ে থাকে, চিন্তা নেই, আমার এই চশমা দিয়ে সব দেখতে পাবো। কত কি জানো, কত কি বোঝো গো। তাই? হুম। এই নেই মানে? সারা বাড়িতে দেখেছি, কোনো ঘরে নেই। আরে বাবা, মানেটা কি? আরে মানে আবার কি নেই?
সলিড লিকুইড গ্যাসিয়াস কোনো ফর্মেই নেই। আমরা ডাইনে বাঁয়ে ওপরে নিচে সর্বত্র দেখেছি, কোথাও নেই। তুই থামবি? হ্যাঁ, পাখা বেলে উড়ে গেল। যেতেও তো পারে, ধরো ভূত যদি চায় তাহলে তো। আবার এই বৌমা রান্নাঘরে দেখেছিলে? সে লুকিয়ে লুকিয়ে কিছু খাচ্ছে না তো? না। এই বাথরুমে দেখেছো? দেখেছি। বাইরে? মা বাইরে তো বন্ধ। এই বড় বৌমা, নীরুর ঘরে দেখেছো? নীরুর ঘরে আবার? তুমি কি হচ্ছে? দিদি যা করছেন? আমার মনে হচ্ছে না এর জয়েন্ট খুলে গেছে। আমার কিছু খুলে যায়নি, আমাকে ছেড়ে দে। কই একটু দেখাতে দেখি নাড়িয়ে চাড়িয়ে। আরে সেটাই তো বলছি, নীরুর ঘরে যদি আবার ঢুকে গিয়ে থাকে। আমি তো বলছি আমি সব জায়গায় দেখেছি, কোথাও নেই নেই নেই। তবে ব্যাস পালিয়েছে। নির্ঘাত ওই বউ ভাতের রান্না করার ভয় না মেয়েটা পালিয়েছে। পাঁচিল টপকে পালিয়েছে দেখো। ভালো বুদ্ধি বটে বাপু তোমাদের। বলি যদি পালাবাড়ি হতো তবে সে এত কাণ্ড করে নীরুকে খুঁজে বিয়ে করবে কেন? হ্যাঁ, এটা কিন্তু অপসরা একদম ঠিক কথা বলেছে। না না, ঠিক কথা না। বর খুঁজে বিয়ে করেছে বলে পালাতে পারবে না তার তো কোনো মানে নেই। সাধনা, আমি কিন্তু তোমার পক্ষে আছি। আয় অপসরা, একদম বাজে কথা বকবি না, চুপ করে থাক। তুমি চুপ করো, বেশি বকবক করছো কেন? আমার একটা কথা বলার আছে। না মানে ও যদি সত্যি সত্যি পালিয়ে গিয়ে না থাকে তাহলে আমি আন্দাজ করতে পারছি ও কোথায় গিয়েছে। না কেন দেখো, ও নিশ্চয়ই না ওই ভূতটার সঙ্গে গোপন কোথাও সলা পরামর্শ করছে কিভাবে আমাদের আরো বেশি বেশি করে টাইট দেওয়া যায়, বুঝেছো? হ্যাঁ, এই ঘটনাটা ঘটতেই পারে। তাহলে আর কি এত ভাবাভাবি করে কোনো লাভ নেই, ওই মেয়ে নিজেই ফিরে আসবে। না না না, খোঁজার আর দরকার নেই। আজকের দিনটা কোনো রকমে কাটুক। রাতে তোর বাবা আসছে, বাবার হাতে মেয়ের হাত দিয়ে বলবো যাও হাঁটি হাঁটি পা পা করে এ বাড়ি থেকে বিদেয় হ, মেয়েকে ফেরত। ব্যাস। কি হয়েছে রে? নতুন বউকে পাওয়া যাচ্ছে না। কি কোথায় গেছে? নতুন বউকে পাওয়া যাচ্ছে না, তোরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিটিং করে যাচ্ছিস? দাদা বলছিলাম কি তার কি আর কোনো দরকার আছে? মানে আমরা তো সবাই মিলে সিদ্ধান্ত নিয়েই ছিলাম যে মেয়েকে বিদে করব, তা নিজে থেকেই যখন বিদে হয়ে গেছে তখন। ও মেজমা এত সহজে নিশ্চিন্ত হচ্ছেন কি করে? একটা ছোট্ট মেয়ে আবার ছোট বাদ নতুন পরিবেশ। খুব দরদে উতলে উঠছে একবারে না, খুব ভাব হয়েছে আবার। তা ভাব হবে না? আমাদের সামনে থেকে নিয়ে গিয়ে দুজনে মিলে গুজুর গুজুর ফুসুর ফুসুর করা হয়েছে। এখন যখন বলেছি মেয়েকে বাড়ি ফেরত পাঠাবো তখন একবারে প্রাণ জ্বলে পড়ে যাচ্ছে। আর ফেরত প্রথম দিনই মেয়েটার সঙ্গে তোমরা যে ব্যবহার করলে, মনের কষ্টে মেয়েটা তো বাপের বাড়ি চলে গেল। আরে আহা, কত কষ্ট করে কত সাধ করে ছেলের বিয়ে দিয়ে বাড়িতে বউ নিয়ে এসেছিলাম। আরে সহ্য হচ্ছে না আমার এই লোকটার জন্য এত বড় সর্বনাশ নেমে এসছে। এ আর এই আমাদের ছেলের বউ দুজনে মিলে বাড়ির সর্বনাশ ঘটিয়ে দিয়েছে। আরে ইয়ে বউ খুঁজতে যাওয়া হয়েছিল। এই পুরুষ, সাধনা কিন্তু ঠিক কথা বলছে। তুই আর আমার ওই বড় বৌমা এই দুজনে মিলে ওকে খুঁজে নিয়ে এলি, তাই তো ঝামেলা হলো, বিয়ে হলো। আমি তোমার পক্ষে। তুমি চুপ করবে? কত প্রশংসা, মেয়ে ওই মেয়ে এই। এখন দেখো কেমন। কতবার বলেছি নিজের বুদ্ধি দেখাতে যেও না যেও না, ওটা তো তোমার নেই। আমি কি আর বুদ্ধি লাগিয়ে খুঁজে বের করেছি মা? সে তো তিনিই আমাদের ওখানে নিয়ে গেছিলেন। হ্যাঁ, সবাই মিলে কনফারেন্স করো। একটা কথা বলে যাচ্ছ কিন্তু, যে মেয়েটাকে কিন্তু ওই বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে। যদি কোনো কিছু একটা উল্টোপাল্টা হয়ে যায় তার দায় কে নেবে? অপসরা, তুই একটা কাজ কর, সারা বাড়ি খুঁজে দেখতো মেয়েটা কোথায় আছে। আমার মন বলছে ও এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না। বলছি যে আমি কি একা একা খুঁজে পাবো গো? তা খুঁজবে কি করে? খুঁজলে পর তো তোমার এইসব কথাগুলো গেলা হবে না। আচ্ছা যাচ্ছি যাচ্ছি, ঝি কমিটিতে যদি আমি না বলেছি না এইসব কথা। এ পুরুষ, তোর কি মনে হয় কোথায় যেতে পারে মেয়েটা? বড়দা, আমার মনে হচ্ছে মেয়েটা বোধহয় বোনের কষ্টে বাপের বাড়ি চলে গেছে। এটা কিন্তু ঠিক হলো না বড়দা। ভুলটাই বা কি হলো ছোট ঠাকুরপো? হ্যাঁ বলি, সেই মেয়ে যদি নিজে নিজেই চলে গিয়ে থাকে তাহলে তো আপদ বিদায় হয়েছে। ও মেজদি, ঠিকটা কি করে হলো শুনি? আমার ছেলেটার কি হবে ভেবে দেখেছো? ও তো আই বড় আর বিয়েওয়ালার মাঝখানে ঝুলে রইলো। থাম তো ছোট ছোট, আজকাল না তুই কথায় কথায় খুব ওই নাকি কান্না শুরু করেছিস। আরে ঝুলে রইলো মানেটা কি? ওটা আবার একটা বিয়ে হয়েছে নাকি? না না, ও বিয়ে আমরা মানি না। ঠিক, ওটা আপ পুলিশ ছিল, আপ পুলিশ, মিচমিচি বিয়ে, মিচমিচি। এটা কিন্তু আইনে মানবে না। কি? চুনি পান্না